আওয়ামী লীগ একদম উপর থেকে সব, যুব মহিলা লীগ একদম উপর থেকে সব, কৃষক লীগ উপর থেকে সব, সকলেই মৎস্যজীবী লীগ সকলেই কিন্তু নৌকার সঙ্গে আছে। আর সবচেয়ে বড় কথা, চাঁদপুরের জনগণ নৌকার সঙ্গে আছে। জনগণ যার সঙ্গে থাকে আর সংগঠন যার সঙ্গে থাকে তার আর কিছু লাগে লাগে না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এই যে এই শীতের মধ্যে, শীতটা তো এই শীতকাল প্রায় শীত ছাড়াই পার হয়ে যেতেছিল আমাদেরকে ফাঁকি দিয়া, এই গতকাল থেকে আবার একটু শীত পড়ছে, এখন মনে হইতেছে আজকে যে হ্যাঁ শীত। তো এই শীতের মধ্যে বাড়িতে কত কাজকর্ম থাকে, সব কাজকর্ম রেখে দিয়ে আমার মা বোনেরা এত লম্বা সময় এখানে আসেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার গুরুজনরা, মুরব্বীরা, বাবারা, চাচারা, ভাইয়েরা সব আছেন, আমার সংগঠনের সকলে আছেন। আজকে যারা নতুন ভোটার, যারা এই প্রথমবার ভোট দিবে, এরকম অনেকে আছে আমি দেখতেছি এই এলাকার। হ্যাঁ, আর আমার, আপনারা জানেন আমি 2টা মনোনয়নপত্র জমা দিছি, একটা হাইমচরে, একটা এইখানে। একটা মনোনয়নপত্রে আমার প্রস্তাবক হইলেন সদর উপজেলার আওয়ামী লীগ সভাপতি এবং সদর উপজেলার চেয়ারম্যান, আর ওইটার সমর্থক হইলেন হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক এবং হাইমচর উপজেলার চেয়ারম্যান। তাহলে আমার 2 ইউনিটের নেতৃবৃন্দ দিয়ে এটা দিচ্ছি। আরেকটা মনোনয়নপত্র দিচ্ছি হাইমচরের আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার যিনি বকাউল ভাই, উনি আর সমর্থক হয়েছেন এইবারের একজন প্রথম ভোটার আমাদের ছোঁয়া। তাইলে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন নূতন প্রজন্মের নারী ভোটার, নূতন প্রজন্মের প্রথম ভোটার, নারী ভোটার এবং মুক্তিযোদ্ধার নাতি, তাই না? তার মানে কি? তার মানে হইল আমার সংগঠন জরুরি, মুক্তিযোদ্ধারা জরুরি, আমার নতুন ভোটার জরুরি, আমার নারী ভোটার জরুরি, আমার সবার প্রতি আমার যে কৃতজ্ঞতা এবং ভালোবাসা আছে সেটা আমি আমার মনোনয়নপত্রের প্রস্তাবক সমর্থকের নাম দিয়েও আপনাদের সামনে তুলে ধরলাম। নাকি আপনারা 15 বছর আমাকে সুযোগ দিচ্ছেন, সম্মান দিচ্ছেন আপনাদেরকে সেবা করার। এই 15 বছরের কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক, এই যে এতক্ষণ আলোচনা হইল যে চাঁদপুরের মানুষের সারা জীবনের দুঃখ, নদী বাঁধনের দরকার ছিল, কেউ বাঁধে নাই। আমার আগে তো 35 বছর অনেকে এমপি ছিল, তার মধ্যে অনেকেই একেবারে নদী ভাঙা এলাকার ছেলে। আমি তো আমার বাপমা ডাকাতিয়ার পারের, মেঘনার পারের, কিন্তু আমি তো জন্মাইছি ঢাকায়, বড় হয়েছি ঢাকায়। নদী ভাঙন কাকে বলে আমি তো জানি নাই কোনোদিন। 15 বছর আগে, আমি তারও আগে 10 বছর নির্বাচনী এলাকা করছিলাম। আমার যেই 5টা ইউনিয়ন, আমার নিজের ইউনিয়ন রামপুর সহ ওই সদরের 5টা ইউনিয়ন আর উত্তর দক্ষিণ, আগে যেটা সাবেক চাঁদপুর 3, 15 বছর আগে 2008 সালে নির্বাচনের 8 সপ্তাহ আগে সীমানা পরিবর্তন হইয়া চাঁদপুর 3টা নতুন হয়ে গেল। নতুন চাঁদপুর 3 কি হইল? উত্তর দক্ষিণ বাদ। চাঁদপুর সদরের মোটে 5টা ছিল আগে ইউনিয়ন, এখন পুরা 14টা ইউনিয়ন হইল, পৌরসভা হইল, আর হাইমচর উপজেলা হইল। আমি ভোটারের হিসাব করে দেখলাম, আমার শতকরা 79% ভোটার একদম নতুন ভোটার আমার কাছে, আমিও তাদের কাছে নতুন। কারণ ওই এলাকায় 10 বছর কাজ করছি, ওই এলাকার ঘর বাড়ি মানুষ সব জানি, প্রত্যেকটা রাস্তায় হাঁটছি, লোকের বাড়ি বাড়ি গেছি, চা খাইছি, ভাত খাইছি, গল্প করছি। এই এলাকায় আসছি, ঘুরছি, একটা 2টা জায়গায় নীলকমলের চিকিৎসা সেবাও দিতে গেছিলাম অনেক আগে। ওইখানে তো আমি নিয়মিত
ফ্রি ফ্রাইডে ক্লিনিক করছি, 60-70 হাজারের বেশি রোগী দেখছি। তাইলে এই যে নতুন 8 সপ্তাহে আমি কি করব? আমি হাঁটছি বাবা, আপনারা দেখছেন। আমি ইউনিয়ন পরিষদের মেম্বাররা যেমন ইলেকশন করে ঘরে ঘরে যায়, আমি প্রত্যেক ঘরে ঘরে গেছি 8 সপ্তাহে। প্রতিদিন 10 থেকে 15 কিলোমিটার হাঁটছি, প্রত্যেকের ঘরে ঘরে গেছি, মা বোনদের কাছে গেছি। তাদের আমার সুবিধা, নারী হিসেবে আমার সুবিধা ছিল ঘরের ভিতরে গিয়ে মা বোনদেরকে ধরে কথা বলতে পারছি। তারা বাচ্চা গোসল করাইতেছে, গাটলায় গিয়ে তার সঙ্গে বৈশা কথা বলতে পারছি। সে রান্না করতেছিল, কোটা বাসা করতেছিল, আমি গিয়ে তার লগে রান্নাঘরে পাশে বৈশা কথা বলতে পারছি। এই সুবিধাটা হয়তো পুরুষ যারা প্রার্থী থাকে তাদের হয় না, আর তারা চায়ও না, এত কাছে গিয়া জিজ্ঞেস করতে চায়ও না। আমি গিয়ে আমার মায়েদেরকে বোনদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কেমন আছেন, আপনারা কি চান? ওনাদেরকে কোনোদিন কেউ এই কথাগুলি জিজ্ঞেস করে না। ওনারা আমার কাছে তাদের চাওয়ার কথা, তাদের স্বপ্নের কথা বলছে। আমি যাকেই জিজ্ঞেস করছি আপনার ঘর বাড়ি কই মা, কিংবা বাবা আপনি কোথায়, আপনার বাড়ি কোথায়, সবাই আমাকে মেঘনার দিকে দেখাই দিছে। ওইখানে ছিল, কারো 5 বার ভাঙছে, কারো 7 বার ভাঙছে, কারো 10 বার ভাঙছে। আমি বিশ্বাস করতে পারি নাই যে মানুষ এত যন্ত্রণা কষ্ট বুকে নিয়ে মানুষ বাঁচে। মানুষের চোখে মুখে যে কষ্ট যন্ত্রণা বিষণ্ণতা দেখছি, আমাকে এমন ভাবে কষ্ট দিচ্ছে। বলছে আপা আগুন লাগলে ভিটাটা অন্তত থাকে, গ্রামে নিয়ে গেলে কিচ্ছু থাকে না, আমাদের বাপ মার খবরের চিহ্নও নাই। আমার কাছে মনে হচ্ছে এর থেকে বেশি কষ্ট মনে হয় মানুষের আর কিছুতে হওয়া সম্ভব না। আমি নিজের কাছে প্রতিশ্রুতি দিছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন আমাকে এই মানুষদের প্রতিনিধি হওয়ার সুযোগ দেন, সম্মান দেন, আমি তাদের এই কষ্টটা নিরসন করার চেষ্টা সবার আগে করব। এটা অনেক বড় কাজ। অতীতে কেউ ভয়ের চোটেই হয়তো ধরে নাই, চেষ্টাও করে নাই। তারা নিজেরা নদী ভাঙা মানুষ, কিন্তু হয়তো তাদেরকে এইভাবে নাড়া দেয় না, আমি জানি না কেন করে নাই। আমি আমার শেষ নির্বাচনী জনসভায় ওইবারই প্রথম ভিডিও কনফারেন্স করে শেখ হাসিনা যোগ দিছিলেন, আপনাদের মনে আছে, পৌর মাঠে। সেই মাঠে আমি ওনাকে বলছিলাম, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আমি যদি এখানে এমপি হই, আপনি কি আমার মানুষের এই দুঃখটা দূর করার জন্য স্থায়ী বাঁধ করে দিবেন? উনি আমাকে কথা দিয়েছিলেন। আপনাদের প্রায় 50,000 মানুষকে সাক্ষী রেখে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা কথা দিয়েছিলেন। উনি ওনার বাবার মতো, যেই কথা বলেন সেই কথা রাখেন। 6-7 মাসও যায় নাই আমি এমপি হওয়ার পরে, আমার কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আমার প্রজেক্ট পাস হয়ে কাজ শুরু হয়ে গেছে। আজকে চাঁদপুর হ্যামচর, যেখানে মানুষ আগে ভাঙনের ভয়ে ঘুমাইতে পারত না, যেখানে আগে জমি জমার কোনো দাম ছিল না, যেখানে আগে কেনা বেচাও হইতো না, জমি বন্ধক দিয়া ব্যাংক থেকে ঋণ পাওয়া যেত না, কিচ্ছু পাওয়া যেত না। ব্যবসার জন্য একটা ঋণ পাবেন, আপনার ঘর বাড়ি বন্ধক দিয়া ব্যাংক দিত না, বলতো এটা তো ভাঙে নেওয়া যাবে। সেই জায়গায় আজকে স্থায়ী বাঁধ হইয়া, সেই হাইমচরে একটা রাস্তাঘাট ছিল না, একটা পাকা ঘর ছিল না, একটা কোনো পাকা দালান কোঠা কিছুই ছিল না, একটা ভালো দোকানপাট ছিল না, ঝুপড়ি ঝুপড়ি ছিল। সেই হাইমচর আজকে দেখার মতো একটা অঞ্চল। রাস্তাঘাট, ঘর বাড়ি, ডুপ্লেক্স সব বাড়ি, সুন্দর ঘর বাড়ি, ফায়ার স্টেশন, কলেজ, স্কুল, বড় বড় সব বিল্ডিং। আজকে জমির দাম আকাশচুম্বী। সেখানে ওই আলগি বাজারে 1% জমির দাম 40 লাখ টাকা। আগে ওই জমিও কেনার লোক ছিল না। আল্লাহর অশেষ রহমত,
মাটি রাখার মালিক আল্লাহ। উসিলা লাগে, আপনারা ভোট দিয়া উসিলা বানাই দিচ্ছেন, উসিলা কাজ করছে, আপনাদেরকে দেওয়া তার কথা সে রাখছে। আমি 15 বছরে নিজের বিবেকের কাছে একদম পরিষ্কার থেকে বলতে পারি, আপনাদেরকে আমি যেই কথা দিছি, যেখানে যখন যেই কথা দিছি সেই কথা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করছি, কোনো জায়গায় গাফিলতি করি না। 15 বছরে একজন নারী হিসেবে আমার স্বামীকে, আমার সন্তানদেরকে, আমার সংসারকে যেই সময়টুকু হয়তো আমার দেওয়া দরকার ছিল, অনেক সময়, বেশিরভাগ সময় দেই নাই, দিতে পারি নাই। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে একটা দায়িত্ব দিচ্ছেন আমাকে, সেই দায়িত্বটা পালন করতে গিয়ে, এবং আপনারা দায়িত্ব দিচ্ছেন দেখে শেখ হাসিনা আরো বড় দায়িত্ব দিচ্ছে। একবার পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, একবার শিক্ষামন্ত্রী বানাইছে। ওনার প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনাদের পাশাপাশি, আপনাদেরকে সেবা করার পাশাপাশি দেশকে সেবা করার সুযোগ পাইছি। স্বামী, সংসার, সন্তান, নিজের কোনো ছুটি, গত এতগুলি বছরে, এই বছর একবার 5 দিন আমি ছুটি নিয়ে বিদেশ গেছিলাম। এই আমার গত 15 বছর এবং তারও আগের 3-4 বছর মিলাইয়া প্রায় 19-20 বছরে এই আমার ছুটি 5 দিন। কোনোদিন একটা ছুটি নেই নাই, একটা শুক্র শনিবার বলে কোনো কিছু আমার জীবনে নাই, একটা সকাল বিকাল সন্ধ্যা রাত্রি একটা বিশ্রামের সময় বলে আমার কোনো কিছু নাই। কেন? আপনারা দায়িত্ব দিচ্ছেন, সেই দায়িত্বটা পালন করতে হবে। একজন না, দুইজন না, লক্ষ লক্ষ মানুষ তাদের মূল্যবান ভোটটা দিচ্ছেন একটা বিশ্বাস নিয়ে, একটা আস্থা নিয়ে। সেইটার মর্যাদা রাখার চেষ্টা করছি। মর্যাদা রাখতে পারছি বাবা? যা কাজ হয়েছে আপনারাই সব জানেন। তারপরও এই এলাকার কাজের কথা ওরা লিখছে, আমি তো বইটা শুনাই। তারপরেও আমি বলি, এই রাস্তা তো কাজ চলতেছে, দেখতেছেন কত সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা ভালো মেয়র পাইছি তো আমরা, নাকি? চাইলে এই 3 বছরে, মেয়রের 3 বছরে সে 100 কোটি টাকার কাজ করছে আলহামদুলিল্লাহ। তার আগে 15 বছরে কাজ হয়েছে 67 না 68 কোটি টাকা, তাও আবার এর মধ্যে বিশাল অঙ্ক বাকি টাকা ছিল। যাই হোক, আমার আর আমাদের মেয়রের মধ্যে আমার ছোট ভাই, আমি স্নেহ করি, আমাদের ভাই বোনের মধ্যে ভালো সমন্বয় আছে। দুইজন একই জিনিস চাই, আমাদের ভোটারদের চাওয়াটাকে, তাদের স্বপ্নটাকে পূরণ করতে চাই সবচেয়ে ভালো যেভাবে পারবো। এই সমন্বয়টার কারণে ভালো কাজ হইতেছে। কারণ এমপি পৌর এলাকার রাস্তা, ড্রেন, পানি, এই স্ট্রিট লাইট, এগুলি এমপি করতে পারে না। আমি ইউনিয়নে সব করতে পারি। আমি বিশ্ববিদ্যালয় বানাইতে পারি, নদী বন্দর বানাইতে পারি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বানাইতে পারি, বাঁধ দিতে পারি, কিন্তু এই রাস্তাঘাটের কাজ এটা করতে, অন্য রাস্তা বানাইতে পারি, সারা এই পৌরর বাইরে যাবো রাস্তাঘাট সব বানাইতে পারি। প্রায় 700 কিলোমিটার রাস্তা পাকা করছি এই গত 15 বছরে। প্রায় 1000 ব্রিজ আর কালভার্ট বানাইছি এই গত 15 বছরে। তার আগে 35 বছরে কেন কিছু হয় নাই আমি জানি না, আমি বুঝি না। ভোট নিয়ে কিছু না করে কেমনে কেউ থাকে আমি তাও বুঝি না। কিন্তু এইটা দেখি, আমার আর আমার ছোট ভাইয়ের মধ্যে ভালো সমন্বয়ের কারণে পৌর এলাকাতেও এখন ইনশাল্লাহ কোনো কাজ বাদ নাই, থাকবে না ইনশাল্লাহ। এখন খালি সময়ের যেটুকু প্রয়োজন। আমার ভাই আমাকে কথা দিছে, টাকা জোগাড় করে আইনা দিব সব। সে তার এই মেয়াদের বাকি 2 বছরে যা যা আপনাদেরকে বলছে, প্রতিশ্রুতি দিতে, সব কাজ করে দিবে ইনশাল্লাহ। আমি আছি,
আমরা সবাই আছি সারাক্ষণ তার পিছনে, এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, আর সে আছে খালি আপনার পয়সা এনে দেন পয়সা এনে দেন পয়সা এনে দেন, আর আমি গিয়া স্থানীয় সরকার মন্ত্রীরা বলি পয়সা দেন পয়সা দেন পয়সা দেন। আমাদের চাঁদপুর অনেক দিন অবহেলিত ছিল, যেহেতু নৌকার এমপি ছিল না, আমরা কাজের লোক পাই নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেখে কিন্তু আমরা 15 বছর কাজ করতে পারছি। শেখ হাসিনা না থাকলে কি পারতাম? এই 15 বছরে দেখেন শেখ হাসিনা দেশ থেকে দারিদ্র কত দূর দূর করে দিচ্ছে। একটা মানুষ এখন নাই যে না খাইয়া মরে। প্রত্যেকটা মানুষের গায়ে ভালো কাপড় আছে, পুরান কাপড় দেওয়ানের লোক পাওয়া যায় এখন? কেউ নেয় না। পুরান কাপড় দিলে ঘর মুসলমানের লেগে কাপড় দেওয়ান যায়, গায়ে দেওয়ানের জন্য কেউ নেয় না। সবার মাথা গোজার ঠাই আছে, যাদের ঘর নাই জমি নাই তাদেরকে শেখ হাসিনা ঘর বানায় দিয়েছেন। আমাদের অনেক ছেলে মেয়ে স্কুলে যাইতো না, এখন প্রত্যেকটা বাচ্চা স্কুলে যায়, বছরের প্রথম দিন বিনামূল্যে বই পায়, মায়েদের কাছে উপবৃত্তির টাকা মোবাইলে চলে যায়। স্বাস্থ্য এখন দরকার হইলেই গ্রামে গঞ্জে সব কমিউনিটি ক্লিনিকে চলে যায়। স্বাস্থ্য এত সেবা বাড়ির কাছে পাওয়াতে মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার কমছে। আমাদের গড় আয়ু বাইরে এখন 72-73 হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। ঘরে ঘরে বিদ্যুৎ, আগে 15-20% লোকের ঘরেও বিদ্যুৎ ছিল না, এখন 100% লোকের ঘরে বিদ্যুৎ। আর কি তিলিসমাতি, এই পদ্মা মেঘনার তলা দিয়া তার নিয়ে আমার সব চরের মধ্যে বাতি, ঘরে ঘরে বিদ্যুৎ। চর এখন আর সেই চর নাই, বড় বড় রাস্তা। 15 বছর আগে গেছি, আইলের উপরে দিয়ে হাঁটছি, নাইলে ধুধু বালুর চরের মধ্যে বালু ঠেলা ঠেলা হাঁটছি। এখন হাঁটতে হয় কিছু, কোথাও অধিকাংশ জায়গায় ইজি বাইক চলে, কোথাও কোথাও বড় গাড়িও চলে, ভ্যান গাড়ি চলে, রাস্তা হয়ে গেছে সব। দোকানপাট দেখলে মনে হয় শহরের দোকানপাট, ঘর বাড়ি সেরকম সুন্দর, স্কুলগুলি কি সুন্দর, আশ্রয় কেন্দ্রগুলি কি সুন্দর। এই যে বদলে যাওয়া বাংলাদেশ, এই যে পদ্মা সেতুর বাংলাদেশ, মেট্রো রেলের বাংলাদেশ, কর্ণফুলী টানেলের বাংলাদেশ, এই বাংলাদেশ তো শেখ হাসিনার করা। বাবা স্বাধীনতা দিয়ে গেছেন, জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, মেয়ে আজকে সেই স্বাধীন দেশটাকে উন্নত দেশ বানাইতেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। ওনার মার্কা কি? ওনাকে তো আমরা সবাই একটা কৃতজ্ঞতা জানাইতে চাই, একটা ধন্যবাদ জানাইতে চাই, আমাদের জন্য যে এত উন্নয়ন করে দিচ্ছেন। এই যে এত ভাতা আছে, মা বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ভাতা কি আগে আসিল? এই যে জেলেরা চাইল পায়, জেলে কার্ড আছে, এই যে টিসিবির কার্ড দেয়, বিজিডি দেয়, এইগুলি আগে আসিল? সব শেখ হাসিনা দিছে, তাই না? কেন দিছে? যেই মানুষটার আয় একটু কম, তার জীবনে আরেকটু স্বাচ্ছন্দ্য আয়না দেওয়ার জন্য। অর্থাৎ তিনি প্রত্যেকটা মানুষের কথা ভাবেন। নেতা তো এইরকমই দরকার, তাই না? তো তাইলে আমরা ওনাকে তো একটা ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইতে চাই। শেখ হাসিনারে আমরা ধন্যবাদ আর কৃতজ্ঞতা কি দিয়া সবচেয়ে ভালো জানাইতে পারি? ভোট দিয়া। তাইলে 7 তারিখে কোন মার্কায় ভোট দিব? এর চিৎকার তো নৌকায় ফুটা বানায় ভালো করে। আচ্ছা, আচ্ছা, তাইলে আমরা 7 তারিখে কোন মার্কায় ভোট দিব? নৌকা। আর সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব তো নৌকায়, ইনশাআল্লাহ। কে কে ভোট কেন্দ্রে 7 তারিখ সকালবেলা গিয়া নৌকায় ভোট দিবেন? হাত তুলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদেরকে কেউ কেউ বলতে পারে যে এই ঝামেলা হবে, ভোট কেন্দ্রে যাও না। কোনো ঝামেলা হবে না, কারণ সেনাবাহিনী থাকবে,
র্যাব থাকবে, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, সব থাকবে, আমাদের নেতাকর্মীরা থাকবে। আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর, উৎসব মুখর নির্বাচন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেইখানে আপনারাও সুন্দর উৎসবের মতো করে গিয়া ভোটটা দিবেন, খুশিতে, আনন্দে। কেউ কইতে পারে বা নিজেও ভাবতে পারে না কত আমি জিতবো, আমি আজকে না গেলে ভোট না দিলেও জিতবো, আজকে বাড়ির থেকে যাই, তাইলে হইব? ভোট দিতে হবে। কারণ কি, শেখ হাসিনা আমাদেরকে এত বিপুল উন্নয়ন দিচ্ছেন, এইটার জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা কি কৃপণের মতো ছোট করে দিব? আমরা বিপুল কৃতজ্ঞতা জানাবো, বিপুল ভোটে, নাকি? তাইলে সবাই মিলে ভোট দিব। এখন আমি আরেকটা কথা কই, আমার নির্বাচনী এলাকা অনেক বড়, 5,09,000 ভোটার। আপনারা টেলিভিশনে দেখবেন, যেই আসনের কথাই কয় 2.5 লাখ ভোটার, 3 লাখ ভোটার, 4 লাখ ভোটার, 5,09,000 ভোটার খুবই কম আছে। চাঁদপুরে আর একটাও নাই। খালি ভোটারের সংখ্যা বেশি তাই না, এলাকাও এমন ক্যারামেরা। এইদিকে এই মতলব আর হাজীগঞ্জ দিয়া শুরু হয়েছে, ওইদিকে রূপকথার গল্পের মতো যাইতে 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 বরিশালের হিজলা পর্যন্ত। সত্যি, আমার শেষ চর থেকে এরকম করে তাকাইলেই হিজলা দেখা যায়, এত দূর পর্যন্ত। এখন যার 2.5 লাখ ভোট, তার জন্য এই 15-16 দিন প্রচারণার সময়, যার 5,09,000 ভোট এবং এই ক্যারাবেরা এলাকা, তার লেগাও এই 16 দিনই। আমি যতই হাঁটি, আমার হাঁটার সুনাম আছে আলহামদুলিল্লাহ, আমি যতই হাঁটি আর যত জনেই হাঁটি, আমি কি পারুম এই 5,09,000 ভোটারের কাছে পৌঁছাইতে? পারুম না তো। এখন সবার কাছে আমি কাজ করছি, আমি মন প্রাণ দিয়া কাজ করছি, সেবা করছি। আমার ভোট চাওয়াটাও তো আমার অধিকার। তা আমি গিয়া একটু ভোট চাইতে তো আমার ইচ্ছা করবেই, করবে না? সবার কাছে ভোট চাইতে ইচ্ছা করবে। আর ভোট মূল্যবান জিনিস, না চাইলে দিব কেন, তাই না? এখন আমার একার পক্ষে কি সবার কাছে ভোট চাওয়া সম্ভব? তাইলে আমার এই দায়িত্বটা আপনারা একটু নিবেন। তাহলে আপনারা প্রত্যেকে, পরিবারের ভোটার, প্রতিবেশী যারা ভোটার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ভোটার, প্রত্যেকে এরকম 10 জন ভোটারের কাছে অন্তত এই 7 তারিখের আগে নৌকার লেগা দীপুমণি হয়ে ভোট খুঁজবেন। ঠিক তো? আব্দুল্লাহ ওয়াদা করেন ইনশাল্লাহ। এই মাঝখানে কি হাত উঠছে নাকি উঠে নাই? না, উঠছে, উঠছে, সব উঠছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমি তো যা ওয়াদা দিছি সব রাখছি, আলহামদুলিল্লাহ। আপনারা 2টা ওয়াদা দিচ্ছেন, একটা হলো নিজে ভোট কেন্দ্রে 7 তারিখ সকালবেলা গিয়া নৌকায় ভোট দিবেন। 2 নম্বর হইল প্রত্যেকে 10 জন মানুষের কাছে, 10 জন ভোটারের কাছে, চাঁদপুর 3 নির্বাচনী এলাকার 10 জন ভোটারের কাছে নৌকায় ভোট খুঁজবেন। এই ওয়াদা সব রাখবেন তো? এই 2টা ওয়াদা ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এইখানে কইছে আমারে লেখা যখন দিছে তখন কইয়া দেই না, কাজের তালিকা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়া সড়ক কোল্ড স্টোর হইতে ঢালির ঘাট পর্যন্ত রাস্তা নতুন ভাবে গাইডওয়াল সহ পাটাকরণ কাজ। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়া ভবন নির্মাণ। 107 নং মধ্য ইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ব্রিজ ও রাস্তা নির্মাণ। এইগুলা খালি এই জায়গাটুকুর, এই কেন্দ্রটুকুর কথা বলতেছি। এইটা কিন্তু এই পুরো ওয়ার্ড না, খালি এই কেন্দ্রের যেটা মধ্য ইচলি। গাজী আবুল হোসেন মাস্টারের বাড়ির সামনে রাস্তা ও ড্রেন নির্মাণ। মমিন শেখের বাড়ির সামনে রাস্তা ও ড্রেন নির্মাণ। তাফাজ্জল হোসেন মাস্টারের বাড়ির সামনে ব্রিজ নির্মাণ। 107 নম্বর মধ্য ইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াশ ব্লক নির্মাণ। 107 নং মধ্য ইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি ওয়াল গেট নির্মাণ কাজ চলমান। দেখলাম খুব সুন্দর গেট হইতেছে। 107 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ চলমান। খুবই পাকাপোক্ত ড্রেন নির্মাণ হইতেছে, দেখলাম খুবই ভালো মানের কাজ হইতেছে, মেয়রকে ধন্যবাদ।
ইনশাআল্লাহ মধ্যইচলি গুচ্ছগ্রাম সংলগ্ন পাকা ঘাটলা নির্মাণ কাজ চলমান। মধ্যইচলি পাকা জামে মসজিদ সংস্কার ও মেরামত কাজ। মধ্যইচলি নূরে জামে মসজিদ অজুখানা ও টয়লেট নির্মাণ। মধ্যইচলি 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, এটা তো আগে হয়েছে। ইচলিতে ডাকাতিয়া নদীর উপরে প্রস্তাবিত ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন, এটা হবে ইনশাআল্লাহ। মধ্যইচলি গণকবরস্থানের ওইটা ভরাট করার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। মধ্যইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট, এইগুলি এইখানকার কাজ হইতেছে, হচ্ছে, হয়ে গেছে, হবে, সেগুলি সব আছে। তার বাইরেও যখন যেই কাজ লাগবে, যেইটা মেয়রের কাজ মেয়র সাহেব করে ফেলবেন, যেইটা মেয়রের কাজ না এমপি করতে পারে বলবেন, আমি আমার সাধ্যের মধ্যে যা কিছু আছে সব দিয়ে সেই কাজ করবো ইনশাআল্লাহ। এখন আমি আমাদের এখানে আমরা অনেককে হারাই ফেলছি, তাদেরকে একটু স্মরণ করতে চাই। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক ভুইয়া, আব্দুল রাজ্জাক ভুইয়া, আব্দুল আউয়াল ব্যাপারী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান দুলাল ভুইয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া, মোহাম্মদ শাহজাহান ভুইয়া, মোহাম্মদ দুরু দেওয়ান, মোহাম্মদ কালু গাজী, মোহাম্মদ কদম আলী ব্যাপারী, মোহাম্মদ হাশেম ঢালি, মোহাম্মদ কামরুল হাসান টিটু। খুবই কষ্ট লাগে, আজকে সে থাকলে এখানে শুধু আনন্দ না, সে বিশাল আনন্দের সঙ্গে সবাইকে নিয়ে নির্বাচনটা করত। মোহাম্মদ হানিফ ব্যাপারী, মোহাম্মদ আলী আশরাফ মিজি, মোহাম্মদ মুজাফর ব্যাপারী, মোহাম্মদ মতিন খান, আরো অনেককে আমরা হারাইছি। সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি তাদের সবাইকে বেহেশত দান করেন। আপনারা দোয়া করবেন শেখ হাসিনার জন্য, উনি যেন সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন এবং যেন আরো দীর্ঘদিন দেশের প্রধানমন্ত্রী থেকে আমাদের দেশটাকে আরো উন্নত করতে পারেন, সোনার বাংলা যেন করতে পারেন, স্মার্ট বাংলাদেশ যেন করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন যেন সততা, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে যে সেবকের কাজ, যে দায়িত্ব নিচ্ছি, যে দায়িত্ব আপনারা আবার দিবেন ইনশাআল্লাহ, সেই দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং যেন সুস্থ থাকি, শারীরিক মানসিকভাবে যেন সুস্থ থাকি। আপনারা দোয়া করবেন, আপনাদের সবার কাছে দোয়া চাই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 7 তারিখে সারাদিন নৌকা মার্কা, আপনার আমার মার্কা, আর স্লোগান দেওয়া যাবে না। ওরে ধর, ওরে ধর, আপনার আমার মার্কা, সকলের মার্কা, ইচলির মার্কা, 11 নম্বর ওয়ার্ডের মার্কা, পৌর এলাকার মার্কা, মেয়র সাহেবের মার্কা, মাসুদ আবর মার্কা, মোহাম্মদ আলী মাঝির মার্কা, আয়শা আবর মার্কা, বাবুর মার্কা, ফারুকের মার্কা, নৌকা মার্কা, মিলনের মার্কা, নৌকা মার্কা, রফিক ভাইয়ের মার্কা, নৌকা মার্কা, মুজিব ভাইয়ের মার্কা, এসু ভাইয়ের মার্কা, নৌকা মার্কা, বাবুল ভাইয়ের মার্কা, নৌকা মার্কা, সেন্টু ভাইয়ের পাশে সেন্টু ভাইয়ের মার্কা, টুটুল ভাইয়ের মার্কা, আয়ুব ভাইয়ের মার্কা, রাসেল ভাইয়ের মার্কা, সব নতুন ভোটারের মার্কা, সব মা বোনদের মার্কা, সব মুরব্বীদের মার্কা, মিজান ব্যাপারী ভাইয়ের মার্কা, আমাদের সকলের মার্কা, স্বাধীনতার মার্কা, উন্নয়নের মার্কা, ভবিষ্যতের মার্কা, ভালো থাকার মার্কা, সুখী হওয়ার মার্কা, শান্তির মার্কা, আমরা সবাই ইনশাআল্লাহ ভালো থাকবো, সুস্থ থাকবো। আর জুয়েলের মার্কা, বাংলাদেশ চিরজীবী। আরো 2-3 জনের নাম আমি বলতে বলেছি। আমাদের ওয়ার্ড কাউন্সিলর, 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারি, আমাদের আয়শা রহমান, ওনারা আমাদের